এগিয়ে আসছে লোকসভা নির্বাচন, বাড়ছে ভাঙন। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম এ ভাঙন। এবার সিপিএম এর প্রধান সহ 7 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন। কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং নির্দল মহাজোটের দখলে থাকা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে। যদিও বিরোধীদের দাবি তাদের সদস্যদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে তৃণমূলে যোগদান করিয়েছে। আমি তো অ্যাকচুয়াল সিপিআইএম দল থেকে পাস করেছিলাম বলতে আমার ওয়াইফ পাস করেছিল। পাস করা থেকে ওখান থেকে প্রধান হয়েছিল। আমি তো দীর্ঘদিন টিএমসি করতাম, এমনকি টিএমসির নমিনেশন করেছিলাম। নমিনেশন করার পর আমি কোনো কারণবশত সিম্বল পাইনি। তারপরে সিপিএম আমাকে টিকিট দিয়েছিল। এবার সিপিএম থেকে যেতে আমার ওয়াইফ প্রধান হয়েছে। প্রধান হওয়ার পর আমি বর্তমান এই দিদির উন্নয়ন দেখে সমস্ত কিছু এত রকমের পরিকল্পনা যেটা হয়েছে, কন্যাশ্রী থেকে চালু করে রূপশ্রী, ঐক্যশ্রী, যত রকমের প্রকল্প আছে সবাই মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। এই দিদির উন্নয়ন দেখে আমি আবার যেখানে ছিলাম পুনরায় সেখানে চলে এসেছি। বলছি, আজকে কতজন পঞ্চায়েত সদস্য আজকে যোগদান করেছে এখানে? আজকে টোটাল 8 জন। কটা মানে সিপিএম, কটা কংগ্রেস আর কটা বিজেপি? 2টা সিপিএম, একটা ফরওয়ার্ড ব্লক, 2টা কংগ্রেস, একটা নির্দল, 2টা বিজেপি, টোটাল 8 জন। বলছি যে কি কারণে আপনাকে সিম্বল দেওয়া হলো না পঞ্চায়েত ভোটে? এখানে ব্লক প্রেসিডেন্ট যে ছিল আগে, ও একটু টাকার খেলা করে দিয়েছিল, ওটার জন্য টিকিটটা পাইনি। কুশিদা অঞ্চলে ব্যাপক গোষ্ঠীকন্দল দেখা গেছে, এমনকি রাস্তায় টায়ার পুড়তে দেখা গেছে। এটা নিয়ে কি বলবো? ওটা ওই ব্লক প্রেসিডেন্টের জন্যই ও সময় হয়েছিল। এখন বর্তমান ওরকমের কোনো পরিস্থিতি নাই। এখন কি সব গোষ্ঠীদ্বন্দ্ব কি সব শেষ হলো তাহলে? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব শেষ। হরিশ্চন্দ্রপুর 1 বি ব্লক তৃণমূলের সভাপতি মর্জিনা খাতুনের বাংরুয়া বাসভবনে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সিপিএম এর প্রধান সহ বামেদের 3 জন, কংগ্রেসের 2 জন, বিজেপির 2 জন এবং নির্দলের 1 জন সদস্যের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি মর্জিনা খাতুন। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত এই মুহূর্তে শাসক দলের দখলে। যোগদানকারীদের দাবি তারা একসময় তৃণমূলেই ছিল। যদিও বিরোধীদের অভিযোগ তৃণমূলের কিছু নেতা টিকিট না পেয়ে বিরোধী শিবিরে এসেছিল, তারা দুর্নীতি করতে না পারায় আবার তৃণমূলে ফিরে যাচ্ছে। তৃণমূলের স্বভাবসিদ্ধ কাজ, এরা এরকম করে অভ্যস্ত। তৃণমূলেরই গাদ্দারি কিছু, মানে এদের দুপক্ষেরই গন্ডগোলের জন্য এরা টিকিট পায়নি বলে আমাদের কাছে এসেছিল। আমরা ভেবেছিলাম যে হয়তো এরা ভালো মতো মানে বোর্ডটা চালাবে, তার জন্য টিকিট দেওয়া হয়েছিল এদেরকে। তো কুকুরের যেমনি লেজ কোনোদিন সোজা হয় না, এদেরও তো সোজা হয় না। এরা ওই এটাই অভ্যস্ত, ওই জন্য এরা আবার নিজের জায়গায় ফিরে গেছে। এরা এগুলো কাজ করে অভ্যস্ত। এরা কিছুদিন আগে মমতা ব্যানার্জি 100 দিনের টাকা যে ছেড়েছে, এগুলো দুর্নীতি এরা করতে পারছে না। আর আমরা তো স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দিই। এদের কাছে তো আমরা তো কাটমানির সরকার না, তো কাটমানির সরকারে এরা থেকে অভ্যস্ত ছিল। তো কাটমানি খেয়ে এরা অভ্যস্ত, কাটমানি যেহেতু খেতে পারছিল না, এই জন্য আমাদের দল তো এটা অনুমতি দেয় না। তো এরা খেয়ে অভ্যস্ত ছিল, খেতে না পারার জন্য আবার কাটমানি খাওয়ার জন্য আবার সেই কাটমানির সরকারেই ফিরে গেছে এরা। তো আগামীতে মানুষ এর যথেষ্ট স্বচ্ছ রায় দেবে। আগামীতে আমাদের ইন্ডিয়া জোটের সরকার আসছে, আগামীতে এরা আবার সেই শেখ শাহজাহানের মতো জায়গায় এরা জায়গা পাবে। এগুলো করে কোনো লাভ হবে না। তৃণমূলের স্বভাবসিদ্ধ এগুলো কাজ, এরা আগে থেকে এগুলো করে অভ্যস্ত। মানে ঘোড়া কেনা বেচা এদের চরিত্র, তো ঘোড়া কেনা বেচা করে কোনো লাভ হবে না। সাধারণ মানুষ জাগ্রত হয়ে গেছে। আগামী দিনে ইন্ডিয়া জোটের সরকার আসছে এবং ইন্ডিয়া জোটের সরকারকে সবাই ভোট দেবে বলে আমার আশা, এবং আগামী দিনে দুহাত তুলে সবাই আশীর্বাদ করবে এবং এই সরকার পতন হবে। তৃণমূলের পতন নিশ্চিত, সময়ের অপেক্ষা। আগামী দিনে ভোটের রায় সবাই বুঝতে পারবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।